আজকে আমি পোস্ত দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো। চলুন যাই। নমস্কার, শুক্লাস হোমলি ভাইবে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বেশ বড় সাইজের ট্যাংরা মাছ পোস্ত দিয়ে রান্না করে দেখাবো। চলুন দেখি। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ। প্রথমে এই মাছগুলোকে আমি কিভাবে কেটে নিই সেটাই দেখাবো। চলো, আমি এই মাছগুলো কাটতে না কখনো ছাই ব্যবহার করি না, কারণ সবসময় তো ছাই পাওয়া যায় না। তাই আমি কি করি, বটিটা রেডি করে নিই। এবার একটু 1 চামচ, জাস্ট 1 টেবিল চামচ নুন নিয়ে নিয়েছি। এবার নুন জাস্ট একটু করে হাতে লাগিয়ে লাগিয়ে, মাছে লাগিয়ে লাগিয়ে আমি সবগুলো মাছ খুব সুন্দর করে কেটে নেব। এবার ট্যাংরা মাছ কাটার একটা নিয়ম আছে, দু সাইডের কাঁটাটাকে দেখো ঠিক এইভাবে কেটে ফেলে দিলেই গলাটা পুরো ফাঁকা হয়ে যাবে। এবার গলাটা ফাঁকা হয়ে যাওয়ার পরে যে গলার ওখান দিয়ে যত ভেতরে নোংরা থাকবে সুন্দর ওপর থেকে বেরিয়ে যাবে। আর যদি মাছের ডিম থাকে, ডিমটা ভেতরে থেকে যাবে। এবার লেজাটা কেটে নিলেই সুন্দর হয়ে গেল মাছ কাটা। ঠিক এইভাবে আমি সব মাছগুলোকে কেটে নেব। এবার যে বেঁচে যাওয়া নুনটুকু, ওটা দিয়ে আমি কচলে 7 থেকে 8 বার প্রায় ধুয়ে নেব, যেন হাতে যেন পিছল ভাবটা না থাকে। দেখো একদম সিলভার কালার চলে এসছে, দারুণ মাছ ধোয়া হয়ে গেছে। এবার এটাকে নুন, একটু হলুদ আর সামান্য একটু তেল দিয়ে বেশ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার চলো, রান্নার জন্য কি কি উপকরণ আমি নেব দেখো। নিয়ে নিয়েছি একটা একটু বড় সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি একটা রসুনটা পুরোটা দেবো না, মাত্র কয়েকটি কোয়া নেব। এবার 4টে লঙ্কা নিয়েছি, 2টো গাছের আর 2টো শুকনো লঙ্কা। নিয়ে নিয়েছি পোস্ত, আর নিয়ে নিয়েছি মগজ। যেহেতু পোস্ত ট্যাংরা হবে তাই পোস্ত নিতেই হবে। এবার নিয়েছি ঠিক 1 টেবিল চামচ মগজ আর কয়েকটি কাজু, একটু জিরে আর একটু সাদা কালো সর্ষে 1 টেবিল চামচ। আর নিয়েছি হচ্ছে গরম মশলা, যেটা আমি রান্নার শেষে দেব। আর এই তো হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আর পেঁয়াজ আর টমেটো, লঙ্কা, আদা সমস্ত কিছু আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই কটা মিক্সিতে, আর বাদ বাকি উপকরণ আমি করব, শিলপাটা দিয়ে মশলা করে নেব। ওর মশলাগুলো দেখো রেডি হয়ে গেছে। শুক্লাস হোমলি ভাইব মানে খুব সামান্য উপকরণে খুব দারুণ এবং সুস্বাদু রান্না। চলুন দেখা যাক কী করে রান্নাটা করি। চলো তাহলে, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা কড়াইটা এবারে হয়ে গেছে। এবার আমি দিচ্ছি আমি তেল। যেহেতু মাছ ভাজবো তাই একটু লাল করে, তাই বেশ কয়েক চামচ দিতে হবে। 5-6 চামচ আমি দিয়ে দিলাম এখানে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি মাছগুলোকে উল্টো পাল্টা ভেজে নেওয়ার পরে এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার খুব সাবধানে ছাড়তে হবে, কারণ মাছ কিন্তু ট্যাংরা মাছ দেওয়ার সাথে সাথে ছটফট করে ফেটে ওঠে। আর এই জন্য তোমাকে খুব সাবধানে মাছ ভাজার কাজটাকে ফোটে, তো তার জন্য আমি ঢেকে ভাজতে হবে। আর যেহেতু ফেটে যায় তাই একটু ঢাকাও দিয়ে দিতে হবে মাছ ভাজতে। খুব সাবধানে মাছ ভাজতে হবে, একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। মানে খুব বেশি লাল করা চলবে না, একটু হালকা লাল করে ভেজে এইভাবে লাল করে মাছ ভাজা হয়ে গেছে। এরকম পুরো এইভাবে লাল করে ভেজে তুলে নিলাম। এবারে তেলটা আমার বেঁচে থাকলো, সেই তেলের মধ্যে আর 1 থেকে 1.5 চামচ তেল আমি অ্যাড করে দিলাম। এবার দেওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু জিরে আর একটু কালো জিরে, ব্যাস। এবার বেশ করে নাড়াচাড়া করে, পুরো পোড়ানো যাবে না, দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, 1/2 চামচ আদা বাটা। এবার একটু নাড়িয়ে নিয়ে যে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম টমেটো, লঙ্কা, আদা, রসুন, সেই বাটাটা আমি একসাথে দিয়ে দিলাম। বেশ করে নাড়িয়ে দেখো তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। এবার নাড়াচাড়া করে এবার একে একে সব, এবার দিলাম কাজু বাটা, মগজ বাটা,
দিয়ে দিলাম পোস্ত বাটা, একটু আবার নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটাও দিয়ে দিলাম। এই যে সর্ষে পড়ে গেল। এবার বেশ করে কষিয়ে এবার যে মশলা করেছিলাম শিলনোড়ায়, সেই ধোয়া জলটাও দিয়ে দিলাম। এগুলো এইটুকু দিলাম হয়তো বাটি ধোয়া জল। আর এখন দেবো, দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো কী সুন্দর কালার চলে এসেছে, গন্ধ চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেশি মশলা ধোয়া জলটা, শিলপাটা, এটা দিয়ে ঝোল দেবো। আর একটু সামান্য হালকা ঠান্ডা জল দেবো। দেওয়ার পরে এবার একটু নেড়ে নিলাম, বেশ করে নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো এক একে জল ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। এই যে একটু করে দিয়ে দিচ্ছি, সব মাছগুলো সাজিয়ে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে এবার ঢেকে দেবো, বেশ 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম। ব্যাস, এবার 10 মিনিট পর খুলে ঢাকা খুলে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা, ছোট্ট চামচের। এবার তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার ব্যাস, এবার দেখো হয়ে গেছে ঢাকা দিয়ে। এবার আমি একটা প্লেটে, বেশ বড়ো সাইজের প্লেট যদিও, প্লেটে আমি নামিয়ে নিলাম। গ্রেভিটা অসাধারণ লাগে খেতে, আর গ্রেভি দিয়ে সমস্ত ভাত খাওয়া যায়। কি সুন্দর হয়েছে দেখলে। এই যে রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছের পোস্ত দিয়ে ট্যাংরা মাছ রেডি। এই না, অসাধারণ লাগে, একবার হলেও তোমরা ট্রাই করবে, দেখবে, তারপরে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।